ইউটিউব অ্যাপের বেল আইকনটি চাপুন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর নতুন ভিডিওর আপডেট মিস হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা আলটিমেট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা যে নতুন সিরিজটি শুরু করেছি এবং এই সিরিজের উপর আমরা ইতিমধ্যে মোট 10টি ভিডিও আপলোড করেছি। তো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব যে মুআন্নাস ইসম, অর্থাৎ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মুজাক্কার ইসম বা পুরুষ ইসম বা পুরুষ নাউন এর সাথে কিভাবে সর্বনাম সংযুক্ত করতে হয়। দামিরুন মুত্তাসিল অর্থাৎ সংযুক্ত যে সর্বনামগুলো রয়েছে সেগুলো কিভাবে এই মুজাক্কার ইসমের সাথে অর্থাৎ মুফরাদ একবচন মুজাক্কার পুরুষ এই মুফরাদ মুজাক্কার ইসম এর সাথে কিভাবে সংযুক্ত করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এই ভিডিওটিতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মুফরাদ মুআন্নাস ইসম অর্থাৎ একবচন আর যে ইসিমটা হবে সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গের এবং এর সাথে কিভাবে আমরা সর্বনামগুলো অর্থাৎ সংযুক্ত সর্বনাম যুক্ত করব এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মূল ভিডিও লেসনটি শুরু করার আগে আজকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তার কথা বাড়াচ্ছি না, আজকে আমরা আমাদের মূল ভিডিও লেসনটি শুরু করছি। তো গত ভিডিও লেসনটিতে আমরা দামিরুন মুত্তাসিল বা সংযুক্ত সর্বনাম এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা দেখিয়েছিলাম যে ইসেমকে তার বচন অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মুফরাদ একবচন, মুসান্না দ্বিবচন এবং জামা হচ্ছে বহুবচন। এরপর আমরা আরও বলেছিলাম যে ইসেমকে লিঙ্গের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়, মুজাক্কার পুরুষলিঙ্গ এবং মুআন্নাস হচ্ছে স্ত্রীলিঙ্গ। এবং এরপরে আমরা বলেছিলাম যে ইসেমকে অবস্থানের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ মানসুব কর্মকারক, মারফু কর্তৃকারক এবং মাজরুর বা সম্বন্ধ পদীয়। এবং এই বিষয়ে এর সংশ্লিষ্ট আমরা একটি ছোট্ট উদাহরণও দেখিয়েছিলাম। তো এই ভিডিওটিতে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো সামনে রেখেই মুফরাদ মুআন্নাস ইসম অর্থাৎ একবচন স্ত্রীলিঙ্গ ইসমের সাথে আমরা যে সংযুক্ত সর্বনামগুলো দেখিয়েছিলাম, তো এই ভিডিওটিতে আমরা মুফরাদ মুআন্নাস ইসম এর সাথে দামিরুন মুত্তাসিল অর্থাৎ সর্বনামগুলো সংযুক্ত করব। তো আমরা পূর্বোক্ত ভিডিও লেসনটিতে দেখিয়েছিলাম যে তৃতীয় পুরুষের ক্ষেত্রে সংযুক্ত সর্বনাম কি হয়, এরপর দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে এবং সর্বশেষে প্রথম পুরুষের ক্ষেত্রে কি হয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেই বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা না করে সরাসরি আমরা আজকে একদম মুফরাদ মুআন্নাস ইসমের সাথে আমাদের আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। তো এখানে দামিরুন মুত্তাসিল সংযুক্ত সর্বনাম। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ যে ইসিমটি নিয়ে এসেছিলাম মুদাররিবুন, এর অর্থ হচ্ছে কোচ বা ট্রেনার, অর্থাৎ যিনি কোচ বা ট্রেনার তিনি হচ্ছেন পুরুষ এবং এর সাথে আমরা সর্বনামগুলো সংযুক্ত করেছিলাম। এই ভিডিওটিতে আমরা ইনশাআল্লাহ সংযুক্ত সর্বনাম করব মুদাররিবাতুন, অর্থাৎ এই মুদাররিব শব্দের স্ত্রীলিঙ্গ যেটি হচ্ছে মুদাররিবাতুন, অর্থাৎ এর অর্থ হচ্ছে কোচ বা ট্রেনার, কিন্তু এখানে যিনি কোচ বা ট্রেনার তিনি হচ্ছেন স্ত্রীলিঙ্গের। তো এর সাথে আমরা সর্বনামগুলো সংযুক্ত করব এখন ইনশাআল্লাহ। তো শুরুতেই রয়েছে মুদাররিবাতুন, এর সাথে সংযুক্ত হবে দামিরুন মুত্তাসিল অর্থাৎ সর্বনামগুলো সংযুক্ত হবে। তো মুদাররিবাতুন প্লাস হু, এক্ষেত্রে দেখুন আমরা গত ক্লাসে বলেছিলাম যে মুদাররিবুন প্লাস হু অর্থাৎ মুদাররিবু হু, আর এখানে রয়েছে মুদাররিবাতুন। মুজাক্কার অর্থাৎ পুরুষ থেকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করার সহজ একটি সাধারণ নিয়ম হচ্ছে ওই শব্দের শেষে অর্থাৎ ওই ইসমের শেষে গোলতা সংযুক্ত করে দেওয়া। এবং আমরা প্রায় অনেক দিন পূর্বে অর্থাৎ কিভাবে পুরুষ থেকে
একটি ইসম স্ত্রীলিঙ্গে রূপান্তরিত হয় সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। মুদাররিবাতুন এর অর্থ হচ্ছে মহিলা কোচ, আর হু মানে হচ্ছে তার। তো মুদাররিবা তুহু, এই যে গোলটা বা তা মারবুতা, এটি এখানে এসে কিন্তু স্বাভাবিক তায়ের মতো হয়ে যাবে যখন এই সর্বনামটির সাথে সংযুক্ত হচ্ছে। তো মুদাররিবাতুন প্লাস হু, মুদাররিবা তুহু। তো এখানে অর্থাৎ যার কোচ সে হচ্ছে পুরুষ এবং যিনি কোচ সে হচ্ছে মহিলা, অর্থাৎ মুদাররিবা তুহু। এবং গত ক্লাসে আমরা আরও একটি বিষয় বলেছিলাম যে বাক্যে অবস্থানের উপর ভিত্তি করে যদি এখানে এরকম থাকতো, অর্থাৎ এটা যদি মানসুব হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে মুদাররিবা তাহু, অর্থাৎ এখানে ফাতাহ বা জবর হবে। আর যদি মাজরুর হয় অর্থাৎ শেষে যদি জের থাকে সেক্ষেত্রে কি হবে, মুদাররিবা তিহি, মুদাররিবা তিহি। এরপর মুদাররিবা তুন প্লাস হা, এখন মুদাররিবা তুহা, অর্থাৎ যার কোচ তিনিও হচ্ছেন মহিলা এবং যিনি কোচ সেও মহিলা, তার কোচ মুদাররিবা তুহা। এরপরে দুইজন পুরুষের কোচ, অর্থাৎ দুইজন পুরুষের একজন কোচ বা দুইজন মহিলার একজন কোচ, সেক্ষেত্রে একই শব্দ ব্যবহৃত হয়, সেটি হচ্ছে হুমা। এখানে রয়েছে মুদাররিবাতুন প্লাস হুমা, তাহলে হবে মুদাররিবাতুহুমা, অর্থাৎ তাদের দুইজনের কোচ। আর এটা দুইজন পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই একই। এরপর সব শেষে রয়েছে অর্থাৎ তাদের কোচ বা ট্রেনার, এবং তাদের বলতে আমরা যাদের বোঝাচ্ছি তারা হচ্ছে পুরুষ। এখানে হুম দিয়ে পুরুষ অর্থাৎ বহুবচন ইঙ্গিত করা হচ্ছে। এখানে মুদাররিবাতুন প্লাস হুম, তাহলে হবে মুদাররিবাতুহুম। আর তাদের কোচ অর্থাৎ তাদের বলতে আমরা বোঝাচ্ছি যারা, তারা হচ্ছে স্ত্রীলিঙ্গের, এবং সেক্ষেত্রে হবে হুন্না, তাহলে মুদাররিবাতুন প্লাস হুন্না, তাহলে হবে মুদাররিবাতুহুন্না। এরপরে আমরা দেখব দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে কিভাবে সর্বনাম সংযুক্ত করতে হবে। এখন দ্বিতীয় পুরুষ এর সাথে কিভাবে আমরা সর্বনাম সংযুক্ত করব। এখানে রয়েছে মুদাররিবাতুন কোচ এবং তার সাথে রয়েছে কা। এখন কা বলতে আমরা যাকে বোঝাচ্ছি সে হচ্ছে আমাদের সামনে রয়েছে এবং সে একজন পুরুষ, তাহলে তোমার ট্রেইনার সেই ক্ষেত্রে হবে মুদাররিবাতুকা, মুদাররিবাতুকা। আর যাকে বলছি অর্থাৎ তোমার ট্রেনার বা কোচ, এবং তোমার বলতে যাকে বোঝাচ্ছি সে হচ্ছে ফিমেল বা স্ত্রীলিঙ্গের, সেক্ষেত্রে হবে মুদাররিবাতুন প্লাস কি, মুদাররিবাতুকি। এরপর একইভাবে আমরা তৃতীয় পুরুষের ক্ষেত্রে দেখেছিলাম যে দুইজন গায়েব অর্থাৎ অনুপস্থিত পুরুষ এবং দুইজন মহিলার ক্ষেত্রে একই শব্দ ব্যবহৃত হয়েছিল হুমা। দ্বিতীয় পুরুষের ক্ষেত্রেও অর্থাৎ সামনে যে যদি দুইজন পুরুষকে আমরা ইঙ্গিত করে বলি বা দুইজন মহিলাকে ইঙ্গিত করে বলি সেক্ষেত্রে একই সর্বনাম এখানে যুক্ত হবে, সেটা হচ্ছে কুমা। মুদাররিবাতুন প্লাস কুমা, মুদাররিবাতুকুমা। খেয়াল করুন এখানে কিন্তু এই গোলতা অর্থাৎ তা মারবুতাটা চেঞ্জ হয়ে স্বাভাবিক তায়ে পরিণত হচ্ছে। মুদাররিবাতুন প্লাস কুমা, মুদাররিবাতুকুমা, তোমাদের দুইজনের কোচ। এখানে দুইজন বলতে দুইজন পুরুষ এবং দুইজন মহিলা উভয়টাই বোঝায় কুমা দিয়ে। এরপর যদি বলি যে তোমাদের কোচ, অর্থাৎ সামনে যারা আমাদের রয়েছে যে তোমাদের কোচ, এবং তোমাদের বলতে আমরা যাদের ইঙ্গিত করছি তারা হচ্ছে পুরুষ, সেক্ষেত্রে মুদাররিবাতুন প্লাস কুম, মুদাররিবাতুকুম, অর্থাৎ তোমাদের কোচ। এরপর তোমাদের কোচ বা ট্রেনার, এবং তোমাদের বলতে বোঝাচ্ছি যে তারা সবাই হচ্ছে স্ত্রীলিঙ্গের, সেক্ষেত্রে হবে কুন্না,
মুদাররিবাতুন প্লাস কুন্না, মুদাররিবাতু কুন্না, এখানে কিন্তু সাদ্দা বা তাসদিদ হবে। এবং সবশেষে রয়েছে ফার্স্ট পারসনের ক্ষেত্রে মুদাররিবাতুন প্লাস ইয়া, মুদাররিবাতি, অর্থাৎ আমার কোচ বা ট্রেনার। এখানে আমার বলতে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই কিন্তু একই, এখানে কোনো পার্থক্য নেই। আরেকটি বিষয় খেয়াল করুন যে এখানে আমরা কিন্তু সবসময় বলেছি যেমন মুদাররিবাতু কুমা বা মুদাররিবাতু কি, কিন্তু এখানে খেয়াল করুন মুদাররিবাতুন প্লাস ইয়া, ইয়া আসার ফলে কিন্তু এখানে আর তু হচ্ছে না, এখানে জের চলে এসেছে। মুদাররিবাতুন প্লাস ইয়া মুদাররিবাতি, অর্থাৎ আমার ট্রেনার বা কোচ। এবং সবশেষে রয়েছে আমাদের ট্রেনার বা কোচ। এখানে আমাদের বলতে যে সর্বনামটি সংযুক্ত হচ্ছে সেই ক্ষেত্রেও পুরুষ এবং মহিলার ক্ষেত্রে কিন্তু কোনো ভিন্নতা নেই, নুন আলিফ যোগ হয়। তো মুদাররিবাতুন প্লাস নুন আলিফ, তো মুদাররিবাতুনা, অর্থাৎ আমাদের কোচ বা ট্রেনার। তো এখন একটি বাস্তব উদাহরণ দিই। যেমন আমরা যখন সালাম দেই বলি আসসালামু আলাইকুম, তো আসসালামু অর্থাৎ শান্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, আলা মানে উপরে, বর্ষিত হোক, কাদের? আপনাদের, যারা আমাদের সামনে রয়েছে। এই যে কুম শব্দটি চলে এসেছে, আসসালামু আলাইকুম। এখন যদি আমরা গ্রামার অনুযায়ী বলি যে আমার সামনে একজন রয়েছে এবং তাকে যদি আমরা বলি আসসালামু আলাইকা, অর্থাৎ তোমার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আসসালামু আলাইকুম এই শব্দটি প্রচলিত এবং এর দ্বারা একজন বা বহুজন বা দুইজন সবাইয়ের ক্ষেত্রেই এই আসসালামু আলাইকুম ব্যবহৃত হয়। তো আমি জাস্ট শুধু গ্রামার বোঝানোর জন্য এইভাবে বললাম যে এখানে কুম বলতে বোঝানো হচ্ছে যে আপনাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি বর্ষিত হোক। তো আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি আরবি ভাষা শিখতে আগ্রহী ভাইদের উপকারে আসবে। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ, যাতে করে আমাদের আরবি ভাষা শেখার এই প্রচেষ্টাটা আরও অনেকের মাঝে ছড়িয়ে যায়। এবং এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আজ নয়, ভবিষ্যতে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।